আসসালামু আলাইকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে কাবা ঘরকে ধ্বংস করে দেওয়া হবে এবং এটি কারা ধ্বংস করবে এবং কিয়ামতের পূর্বে কবে ধ্বংস হবে আজকে সে সম্পর্কে জানব এবং ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। যে কাবা ঘরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত রক্ষা করেছেন, আর সে কাবা ঘরকে ভেঙে ফেলা হবে, এটি শোনার পর মুসলিম ধর্মপ্রাণ মানুষদের কলিজায় গিয়ে লাগবে। যুগে যুগে নানা ঘটনা ঘটেছে, যারা এর ক্ষতি সাধন করতে এসেছে তারাই ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো কিয়ামতের পূর্বে এই কাবা ঘরকে ভাঙা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবিসিনিয়ার এক লোক কাবা ঘরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করবে, তার উভয় পায়ের নলা ছোট ছোট হবে। আরেক বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুল সোয়াই কাতাইন নামক হাবশি ব্যক্তি কাবা ঘর ধ্বংস করবে। আবিসিনিয়ার বর্তমান নাম ইথিওপিয়া, যেটি বর্তমানে আফ্রিকা মহাদেশের মধ্যে অবস্থিত। এই আবিসিনিয়া নিয়ে অনেক সোনালী ইতিহাস আছে। ইসলামের প্রথম মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্মভূমি ছিল আবিসিনিয়া। আরও উল্লেখ আছে যে এটা হওয়ার আগে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। এর 7 থেকে 9 বছর পর দাজ্জাল আসবে। তারপর ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে হত্যা করে সারা বিশ্বে খেলাফত কায়েম করবে। কিন্তু আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরকে সুরক্ষার জন্য সবসময় রক্ষা করে এসেছেন। কিন্তু এখন কেন এটি ধ্বংস করে দেবেন? এটির মূল কারণ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। তবে উল্লেখ আছে যে মুসলিমদের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা ঘরকে ধ্বংস করবেন। মুসলিম তা নিজ চোখে দেখতে পাবে কিন্তু কিছুই করতে পারবে না। তখন অনেকে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে যে আদেও আল্লাহ তাআলা আছে কিনা। এই সুযোগ পেয়ে নাস্তিকরা মুসলমানদের উপর অত্যাচার করবে এবং মুসলমানরা ঈমান হারাবে। হাদিসে বর্ণিত আছে যে কিয়ামতের আগে ঈমান ধরে রাখা হাতে আগুন রাখার চেয়েও কঠিন হবে। আরেকটি বর্ণনায় আছে যে ঈসা ইবনে মারিয়াম এর মৃত্যুর পর মানুষ এত পরিমাণে জাহেল হবে যে তারা নামাজ, রোজা, জাকাত, হজ সহ প্রায় সব রকম ইবাদত করা ছেড়ে দিবে। এমনকি মুখে আল্লাহ বলাও তাদের জন্য কঠিন হবে। তখন বাইতুল্লাহর দিকে মুখ ফিরে ইবাদত করার মতো কেউ থাকবে না। আর এই সমস্ত কারণেই হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি ধ্বংস করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মৃত্যুর পূর্বে একবার হলেও কাবা ঘরে যাওয়ার তৌফিক দান করেন।